অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না, তাকে আদর্শত্ব ও কোরআন হাদিসের যুক্তি পেশ করুন। এটা কোনো আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয়। ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে, যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে, এরকম কোনো কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম মাসালাটা সালা বাইর করছে মনে হয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানোয়াট মাসালা আমাদের সমাজে কোত্থেকে আসলো। মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে। উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, ইসলাম বলে নাই সে নিজে থেকে বানায় বলল, সে যেন জাহান্নামের টিকেটের রিজার্ভেশন করে নিল। এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে। ধরেন একটা আছে রাতের নখ কাটা ঠিক না, শুনছেন আপনারা? ভাঙা আয়না মুখ দেখা ঠিক না, ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না, রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না। এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে, হাদিস কোরআনে কোথাও এটারে নিষেধ করে না, কিন্তু এই ঠিক না আসলো কোত্থেকে? আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই। আমার কাছে মনে হয়, আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলাপান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যোগে আপনার বিদ্যুৎ ছিল না, আপনার হারিকেন মোমবাতি বা চেরাগের লাইটে নিবু নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপান, এই জন্য মাসালা বাইর করছে রাতে নখ কাটা ঠিক না। বুঝতে পারছেন? তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায়, তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না, অন্ধকার ছিল সব, দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে, এই জন্য একটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না। এই যত ঠিক না আছে এগুলো সব সৎ উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বা কারা, কিন্তু এগুলো কোরআন হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই। এগুলো আমাদের সাবধান থাকতে। হ্যাঁ, ভাঙা প্লেটে আপনি খাবেন না, সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে, পরিষ্কার ভালো করে হবে না, এই জন্য আপনি না খাইতে পারেন, সেটা স্বাস্থ্যগত বিষয়। শরীয়তের কোনো সে এখানে নাই, নিষেধ করে নাই। এখন কোনো প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না, ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন, তাহলে এটা তো ধান্দা হবে, বদমতলব হবে। বিধায় সমস্ত কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম, এক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা, এবং গ্রামের একজন মুয়াজ্জিন ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত? উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি? এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে? অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন। এ বিষয়ে জবাব দেওয়ার আগে বলতে চাই, কদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছি আমি, আপনারা কেউ কেউ দেখছেন কিনা জানি না। ইন্ডিয়ার একজন আলেম, ভারতের একজন আলেম, উনি এরকম কোন এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন স্টেজে, পাশে মসজিদের ইমাম সাহেব ছিল এলাকার। তো এই ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, আপনি কি এলাকার ইমাম? বলে হ্যাঁ। বলেন যে বেতন কত? তো ইমাম সাহেব বলে 5,000। তখন ওই আলেম সাহেব বললেন, নামাজ হবে না একটারও। আপনার বেতন যদি 5,000 দেয় তাহলে এগুলো একটারও নামাজ হবে না, কারণ 5,000 দিয়ে বেচারা কি করবে, কেমনে চলবে? ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে চলার মতো সম্মানী এটার ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি ইমাম মুয়াজ্জিনরা আমাদের দয়ার ভিখারি হয়ে থাকবে, কাঙ্গাল হয়ে থাকবে। এটা খুবই লজ্জার কথা ভাই। আপনি কার পিছনে নামাজ পড়বেন, আপনার রুচি কি, সেটা নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন তার উপরে। আপনি যদি ইমামকে চাকরের মতো ট্রিট করেন, আপনি যদি মনে করেন আপনার ইমাম কাঙ্গাল হয়ে থাকবে, গরিব হয়ে থাকবে, অভাবী হয়ে থাকবে, ভিখারি হয়ে থাকবে, আপনার কাছে হাত বাড়াবে, আপনার দিকে চেয়ে থাকবে, তাহলে তো আপনি একজন চাকর, যাকে আপনি চাকর হিসাবে ট্রিট করতেছেন, আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন, আপনার নামাজ নিয়ে তো টানাটানি হতে পারে। নামাজ তো পড়বেন ইমামের পিছনে, ইমাম মানে তো নেতা, তাকে আপনি নেতা বানাবেন, নেতার মতো করে তাকে রাখবেন, সেই মানসিকতা থাকতে হবে। বেশিরভাগ মসজিদগুলোতে এগুলো নেই। অনেক মসজিদের ইমাম সাহেবরা আমাদের কাছে প্রশ্ন দেন, ভাই ঈদের সময় মুসল্লিদের কাছ থেকে টাকা উঠানো, ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপলক্ষে বোনাস দিব এটা বলে, রমজানে ইমাম মুয়াজ্জিনদের জন্য টাকা তোলা হয়, বিভিন্ন সময় টাকা তোলা হয়, তাদের বেতনের কথা বলে, বোনাসের কথা বলে, বেশি টাকা উঠলে কমিটির লোকেরা তাদেরকে হালকা পাতলা কিছু দিয়ে বাকিটা মসজিদে রেখে দেয়। সম্পূর্ণ গুনাহ হবে এবং নাজায়েজ হবে, এটা জায়েজ নাই। ইমাম সাহেবদের বেতন স্কেল কত হবে? একটা সমাজে যেখানে মসজিদ সেখানে সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে। অনেক মসজিদের কমিটি আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, বলছি ভাই বেতন এত কম কেন? বলে যে না, একটু দোয়া দুরুদ আছে না, তাদের একটু দোয়া দুরুদ আছে না, ওইটা দিয়ে তাদের পোষায় যায়। এটা হলো এই হোটেলের কর্মচারীদের মতো আর কি। গতকাল না পরশু কক্সবাজারে এক হোটেলের
শ্রমিকরা আমাকে ধরলো, ভাই মালিক দেখি আপনার ভক্ত, আপনার সাথে ছবি টবি তুলতে আসলো, হানতান এই বেটা কোটি কোটি টাকা কামাই করে, আমাদের টাকা পয়সা ঠিক মতো দেয় না। এক শেফ এসে বললো, ভাই আমি শেফ, শেফের বেতন কেউ আটকায়? এ ভদ্রলোক আমার বেতনও ঠিক মতো দেয় না, ঘুরায় আমারে, একটু কিছু বলেন। তো আমি বললাম ঠিক আছে, আমি তাকে বলবো, তার নাম্বার নিয়ে নিয়েছি, তাকে আমি নাসিহা করবো আল্লাহর জন্য, কিন্তু ঠিক মতো দেয় না। কেন দেয় না? হোটেলে কর্মচারী বেতন না দেওয়ার কারণ হচ্ছে ও তো টিপস পায়, এই জন্য বেতন না দিলেও চলে, ফাও, ঠিক না? তো আপনি ঠিক ওই হোটেলের কর্মচারীর মতো করে আপনার ইমামের ব্যাপারে চিন্তা করছেন কি, উনি তো হাদিয়া তোফা পায়, একটু দোয়া দরুদ পড়ে পয়সা করে কামায়, অতএব বেতন কম দিলেও চলে। এগুলো খুব নিকৃষ্ট চিন্তা। আপনার ইমামকে এমনভাবে আপনি বেতন দিবেন তিনি সম্মানজনকভাবে চলতে পারেন এবং কারো কাছে তার হাত পাততে না হয়, না হলে আমরা গুনাহগার হব। মসজিদ কমিটি ঠিকমতো দায়িত্ব পালন না করতে বলে তারা সরে যাবে, কিন্তু তারা এরকম কোনো কাজ করবে না। অনেক মসজিদ কমিটির লোক আছে, আমি ঢাকার অনেক মসজিদের কথা জানি, লক্ষ লক্ষ টাকার পাহাড় অ্যাকাউন্টে আছে, কিন্তু স্টাফদেরকে দিতে রাজি না। আসলে টাকার নেশাটা এত ডেঞ্জারাস, সব জায়গায় পয়সা পয়সা করতে করতে নিজের টাকা যেরকম আল্লাহ জামা আমালাহু আদাদা শুধু গনে আর একত্র করে, মসজিদের দায়িত্ব পাইও টাকার পাহাড় করে। কিরে ভাই, তোমার টাকার পাহাড় করতে বলছে এই ব্যবসা প্রতিষ্ঠান? মসজিদের উন্নয়নে ব্যয় করো, স্টাফদের জন্য ব্যয় করো, এই মানসিকতা থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যারা স্টাফ আছে, আমাদের মাদ্রাসায় যারা স্টাফ আছে, আমরা তাদেরকে সমাজে অন্য যে কোনো মাদ্রাসা এবং সাধারণ দিনই বা চ্যারিটি প্রতিষ্ঠানের চাইতে তারা যেন ভালো থাকতে পারে সেই চেষ্টাটা আমরা করি। আমরা যারা পরিচালনার সাথে আছি, আমরা কেউ পকেট মানিও নেই না, কোনো গাড়ি ভাড়াও নেই না, তেল খরচও নেই না, চায়ের টাকাও কেউ নেই না, কিন্তু স্টাফ যারা আছে তারা যেন সম্মানের সাথে, বিশেষ করে শিক্ষক, মাদ্রাসার, মসজিদের, তারা যেন ঠিক মতো চলতে পারে সেই চেষ্টা করি। এই জন্য আমাদের সবার উন্নত চিন্তা থাকতে হবে। আপনি কি চাকরের পিছনে নামাজ পড়বেন না নেতার পিছনে নামাজ পড়বেন? এটা নির্ভর করে আপনার আচরণের উপরে। আপনি যদি ইমাম সাহেব করেন, এই ইমাম সাহেব আপনার না বলছি এটা করতে, তাহলে তো লোকটা আপনার চাকর হইলো, তাহলে আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন। আপনার রুচি কি? আপনার রুচি হওয়া উচিত আমি ইমামের পিছনে নামাজ পড়বো, নেতার পিছনে পড়বো, তাহলে তাকে নেতার মতো সম্মান দিতে হবে। শুধুমাত্র ইলিম আছে তার কাছে, বেচারা হয়তো সদ্বুদ নাই, আপনার মতো এত শেয়ানা পাবলিক নাই, একটু সহজ সরল, কিন্তু লোকটার মধ্যে ইলিম আছে, সে আপনার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু যাদের ইলম আছে, আলেম, তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন।